আসলে আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ কখনো ঘোষণা করি না। আমরা যেটি করি, আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে, আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসীর বিরুদ্ধে। আমরা যারা সন্ত্রাসী ভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না, ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না, তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে না ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। আমরা যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায়, তাদেরকে অ্যারেস্ট করতে চাই। হ্যাঁ, আমরা সরাসরি যারা জড়িত তাদের মধ্যে 11 জনের মতো গ্রেপ্তার করতে পেরেছি। আমরা এ পর্যন্ত 82 জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা জনগণকে ঘুমাতে দিবে না বলে ডিক্লেয়ার দিবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটি তো পরিষ্কার, যারা আপনাদের জনগণকে হুমকি দেয় আমরাও জীবন দিব, তারা জীবন দিতে পারলে আমরা কেন জীবন দিব না? যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দিব না, যারা হুমকি দেয় আমরা দেশকে শান্ত থাকতে দিব না, এটি তো বুঝেই যায় কারা এটি করছে। আমরা তাদেরকে চিহ্নিত করছি, অবশ্যই তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। আমাদের এই পর্যন্ত এই ঘটনা নিয়ে 2টি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে ওই ছেলেদেরকে, ছাত্রদেরকে যখন বাদী হয়ে মামলা করেছে, যাদেরকে 17 জনকে আহত করেছে, ওইটির একটি মামলা হয়েছে। আরেকটি মামলা হয়েছে গুলি ঘটনাকে। বড় নেতারা কোথায় আপনারা নিশ্চয়ই জানেন। বড় নেতারা তো নিশ্চয়ই দেশে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে সেই তথ্য নাই। অনেকের কাছে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, আমরা খুঁজছি। অনেকে বলে দেশের বাইরে চলে গেছে। এখনো বড় নেতাদের কোথা থেকে তারা এই ভিডিও কনফারেন্স করে, এটি এখন আমরা নিশ্চিত হইনি। এটি নিয়ে ন্যাশনাল পর্যায়ে করছে, আমরাও খোঁজ নিচ্ছি। অবশ্যই যদি অবস্থান জানতে পারতাম আমরা ধরে নিয়ে আসতাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি মনে হয় জানেন যে হ্যাঁ, যে যারা ট্রায়ার নিচের কর্মী, আমরা উপরে কিছু ধরেছি যে তা না, কিন্তু এই যে নিচের যে কর্মী তারাই গুলি করে, তারাই অগ্নিসংযোগ করে, তারাই মানুষকে অসুস্থ করে, তারাই মানে ফিজিক্যালি তারাই অ্যাটেন্ড করে। ওইটিকেও কখনো মানে অগুরুত্বপূর্ণ ভাবা যাবে। ওরাও যেহেতু তারাই নিজে হাতে কাজগুলো করে, ফিজিক্যালি তারাই কাজ করে, বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই আমরা নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ নিচ্ছি।